ঠিক এইভাবেই শুরু হয়েছিল আমাদের পুরী ট্যুরের প্রথম দিনটা। আমি আগে কখনো জগন্নাথ দেব, বলরাম বা সুভদ্রা কারোর ছবি আঁকিনি। সেই রথের সময় থেকে ভাবছিলাম যে এবারে একটা ছবি আঁকবো, তবে কিছুতেই হয়ে উঠছিল না। ব্যাগপত্র গুছোতে গুছোতে মনে হলো যে এবারে জগন্নাথ না হয় পুরীতে বসেই আঁকা যাক। জানেন তো, গতবার আমরা ফ্যামিলির সবাই মিলে পুরীতে এসেছি, তারপরে একটা বিপদ ঘটে আর কোনোভাবেই আমরা জগন্নাথ দেবের দর্শন পাই না। তাই এবারে সবার প্রথমে জগন্নাথ দেবের পুজো দিয়ে তারপর সাইট সিনে বেরিয়েছিলাম। করোনার পর থেকে তো মাসি বাড়ি বন্ধ, তাই কিছুটা সময় পিসির বাড়ি গিয়ে বসেছিলাম। নেক্সট ডে আমরা গিয়েছিলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। বালি দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখেছে যে কি আর বলবো। তবে সবকিছুর মাঝেই আমার গাছপালা দেখতে একটু বেশি ভালো লাগে। এই কালারের কলাবতী আমি প্রথমবার দেখলাম, অরেঞ্জটা আমি দেখেছি আগে। এবারে বেশ কিছুটা জার্নি করে চলে গেছিলাম কোণার্কের সূর্য মন্দিরে। এই মন্দিরটি কিন্তু একটা অসম্পূর্ণ মন্দির। রাজা নরসিংহদেবের মৃত্যুর পর এই কাজটা থেমে যায় এবং এই মন্দিরটা নিয়ে লোকমুখে অনেক কথা প্রচারিত আছে। যাই হোক, এখান থেকে আমি চলে গিয়েছিলাম ধৌলি শান্তিস্তূপ। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে নন্দনকানন। এই জায়গাটা এসে আমরা 3টে ফ্যামিলি পুরো ম্যারাথন রেসের মতন দৌড়েছি, কারণ আমার যতদূর মনে পড়ছে ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা মতন সময় ছিল হাতে। তবে এইটুকু সময় কিন্তু ম্যাক্সিমাম যতটুকু দেখা সম্ভব আমরা কমপ্লিট করেছিলাম। যাই হোক, এইবার আমরা চলে আসলাম আমাদের বাড়ি। জগন্নাথ দেবের এই ছবিটা আমি কালকে দেখাবো আপনাদেরকে পুরোটা কমপ্লিট করার পর। তো যাই হোক, এই ছিল আমাদের এবারের পুরী ট্রিপ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কারা কারা পুরী গেছেন সেটাও জানাতে ভুলবেন না। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।